নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বিশেষজ্ঞরা বলেন খর্দা থানা দুর্গা পুজো সমন্বয় সভা অর্থাৎ 2025 প্রতিযোগিতা সুষ্ঠু বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী খর্দা থানার আয়োজিত এই আধিকারিকরা তারা এসেছেন, সমস্ত আধিকারিক রয়েছেন পানিহাটি পৌরসভার প্রধান সুভাষ চক্রবর্তী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। বিভিন্ন যে পুজোর সংগঠন রয়েছে তারা পুরস্কৃত হবেন আজকে বিভিন্ন। আপনারা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আপনারা রাখবেন এক্সটিংগুইশার, আর কিছু ইলেকট্রিকের জন্য রাখবেন হচ্ছে ড্রাই স্যান্ড বাকেট রাখবেন। সেটা ফায়ার ব্রিগেডের একটা নাম্বার বা এমার্জেন্সি যে নাম্বারগুলো সবসময় মণ্ডপে ডিসপ্লে করে রাখবেন, যাতে যে কোনো এমার্জেন্সি হলে সবাই দেখতে পায় যে পুলিশের নাম্বার কত বা ফায়ার ব্রিগেডের নাম্বার কত। এগুলো ডিসপ্লে থাকলে প্রত্যেকের নজরে আসবে। গাড়ি আপ ডাউন করবেন, সেটা সোদপুর মধ্যমগ্রাম যে রোড আছে এই রোড দিয়ে। কাঁচকল দিয়েও আমরা কোনো গাড়িকে অ্যালাউ করবো না এমার্জেন্সি গাড়ি ছাড়া। ঠিক সেরকম গির্জা ক্রসিং যেটা আছে, যেটা এক্সপোর্ট রোড আছে, সেটাতেও ইমার্জেন্সি গাড়িগুলো যাবে, তাছাড়া রেস্ট্রিকশান থাকবে। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বিটি রোড। বিটি রোডকে আমরা অচল হতে দেবো না। কোনো গাড়ি, মোটর সাইকেল হোক, চার চাকা হোক, যে কোনো গাড়ি আমরা চেক করব। আর যদি ধরা পড়ে আমাদের যেটা সিস্টেম আছে সেই সিস্টেমে চলবে, তাকে ছাড়া যাবে না, তাকে সেই পুজো আর সে দেখতে পারবে না সেই দিন রাতের মতো। 5 তারিখ এবং 6 তারিখ দুদিন লোকসংস্কৃতি ভবনে সিঙ্গেল উইন্ডো রয়েছে, আপনারা জানেন সবাই। অলরেডি আসান পোর্টাল যেটা রয়েছে অলরেডি খুলে গেছে, সেখান থেকে আপনারা অলরেডি বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন। যারা করেছেন তারা জানেন ভালো করেই। যদি কোনো অসুবিধা হয়, আসান পোর্টালে খুলতে অসুবিধা হচ্ছে, কোনো একটা ইউনিটকে আপনারা চাইছেন, আমরা কিছুদিন আগে শুনছিলাম যে আমি অন্য একটা পুজো কমিটির ওখানে গিয়ে শুনছিলাম, সেটা হচ্ছে যে ওনারা যখন গত বছর অ্যাপ্লাই করতে গেছিলেন তখন একটা পার্টিকুলার ইউনিটকে ওনারা অনলাইনে পাচ্ছিলেন না, আসান পোর্টালে পাচ্ছিলেন না। তো আপনারা যদি এরকম ধরনের কোনো ইস্যু ফেস করেন যে কোনো একটা ইউনিটকে আপনারা পাচ্ছেন না, তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে ওখানে জানাবেন, বা অথবা আমাদের থানাকে ফোন করে জানাবেন যে আমরা এই ইউনিটকে এখানে পাচ্ছি না। বলতেই থাকি এটা করবেন, এটা করবেন, একটু বুঝতে হবে আপনাদেরকে। নিশ্চয়ই আপনাদের অনেকটা অভিজ্ঞতা আছে, বহু বছর ধরে পুজো করাচ্ছেন। খর্দায় এমনি পুজো, সব রকম অনুষ্ঠান, ঈদ, মহরম, রথ, গণেশ পুজো চলছে, সবটা খুব ভালোভাবেই কেটেছে। কিন্তু আমাদেরও অনেকটা অভিজ্ঞতা আছে। আর সুতরাং আপনার অভিজ্ঞতা আপনার পাড়া ক্ষেত্রে একটু সীমিত আছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে আছে। আপনার ওসি সাহেব এখানে হুগলির অফিসার আছেন, ওনার হুগলি থেকে অনেকটা অভিজ্ঞতা আছে। আমি একজন IPS, আমার অনেকটা বাইরে থেকে অভিজ্ঞতা আছে। তো যেটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে CCTV নাইট গার্ড, যেটা ভাইস চেয়ারম্যান সাহেব খুব ভালো করে বললেন, খর্দা থানার এখন অবধি গত বছর মোট ছিল 215 লাইসেন্সড পুজো। এই ছাড়া আনলাইসেন্স প্রাইভেট তো ধরে রাখুন প্রায় 300 কাছাকাছি। থানার অফিসার আছে 15টা। এই 15 অফিসার মিলে 8-10 কনস্টেবল মিলে কি করে 300 পুজোকে নিরাপত্তা দিতে পারবে? এটা ভাইস চেয়ারম্যান সাহেব বললেন কি সব দিকে তো পুলিশ দিতে পারবো না। তো আপনাদেরকে নাইট গার্ড, CCTV, ভলেন্টিয়ার এইসব নিজেই দেখতে হবে। সমস্যা হলে আমরা আছি। তাদের পুজোর যে কাগজপত্র, হিসেব নিকেশ সুন্দর করে তাকে মেনটেন করা। এ কথাটা বলছি এই জন্যে যে সব আনন্দ পরিশ্রমের মধ্যে অ্যাকাউন্টসটা আমরা অনেকেই ভুলে যাই। এটা আপনারা কমিটির সম্পাদক, ট্রেজারার, সভাপতি সবাই মিলে কষ্ট করে এটাকে আপডেট করে রাখবেন।
এখন থেকে আপডেট করে রাখলে নেক্সট ইয়ারে আপনার খাটনিটা কম। আর 4 তারিখ থেকে তো আমাদের ওয়ান উইন্ডো শুরু হচ্ছে, বরং 4 তারিখ থেকে ওয়ান উইন্ডো শুরু হচ্ছে, 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আমাদের ওয়ান উইন্ডো পারমিশন